গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে আমি চলে এসেছি বহু প্রতীক্ষিত একটা মিনি ব্লগ নিয়ে, আমার বাড়ি রাস পূর্ণিমার মিনি ব্লগ। আজ সকালের আকাশটা ছিল একেবারে প্রপার শরৎকালের আকাশ। সকাল সকাল সবার প্রথমে আমি ঠাকুরের জায়গাটার ডেকোরেশন সেরে নিয়েছিলাম। তারপর আস্তে আস্তে ফলমূল গোছানো, নারকেল কোড়ানো সব কিছু করছিলাম আস্তে ধীরে। আর মা এইদিকে আমাদের বাড়ির আলপনাগুলো দিচ্ছিল। মা প্রতি বছরই আলপনাগুলো নিজের হাতেই দিয়ে থাকে। আমি নৈবেদ্য গুছিয়ে নিচ্ছিলাম, তারপর ছদ্দি চলে এসেছিলো। ছদ্দি এসে আস্তে আস্তে পুজোর কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছিল। আর বড় মা এইদিকে একসাথে তিলের নাড়ু আর নারকেল নাড়ু বসিয়ে দিয়েছিল। আর আমরাও তিনজন বসে গিয়েছিলাম একসাথে গোল করে নাড়ু বানাতে। কাজ মোটামুটি হয়ে আসলে আমি চলে গিয়েছিলাম ঠাকুরকে স্নান করাতে। মাকে স্নান করিয়ে নিজের মনের মতন সাজিয়ে নিয়েছিলাম। মায়ের সাজ কমপ্লিট করে এবার পালাছিলাম আমার নিজের তৈরি হওয়ার। আজকের এই বিশেষ দিনে আমি পরেছিলাম আমার আশীর্বাদের লাল শাড়িটা। ঠাকুরমশাই আস্তে আস্তে 2টো বেজে গিয়েছিল, আর আমাদের পুজো যখন শেষ হলো তখন ঘড়িতে বাজে প্রায় 2:30। খুব সুন্দরভাবে আমাদের বাড়ির পুজোটা সম্পন্ন হয়েছিল। আমার বাড়ির মা লক্ষ্মীকে রাস পূর্ণিমার দিনই প্রতিষ্ঠা করা হয়েছিল, তাই এই দিনে পুজো হলে বেশ ঠাকুরের জন্মদিন মনে হয় আমার। বিকেলে প্রসাদ নিয়ে আমরা উপোস ভেঙেছিলাম।